আমার নিজের লেখা আবৃত্তির নাম কলেজের হোস্টেল জীবন। আমরা যখন উচ্চ মাধ্যমিক দেওয়ার পর জীবনে অনেক রকমের নানান স্বপ্ন দেখি যে কিভাবে পড়লে আমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো, বা কিভাবে পড়লে জীবনে সমস্ত কিছু যত আমাদের উচ্চাকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো আমাদের মেটানো যায়। এটা প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে। তো সেই সময় যখন আমরা কলেজে ভর্তি হই, যে লাইনেই হোক না কেন, তোমার ইঞ্জিনিয়ারিং অথবা ডাক্তার অথবা তোমার প্লেন গ্র্যাজুয়েশন যারা করে, অনার্স নিয়ে যারা করে, বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা কিন্তু তখন আমরা যাই হোস্টেলে থাকতে। কেননা হোস্টেলের পড়াশোনা সত্যি ঘরে থেকে পড়ার থেকে অনেক ভালো হয়। হোস্টেলের ওই পড়াশোনার মধ্যে থাকে আমাদের গ্রুপ ডিসকাশন, আরও সবাই মিলে কোনো জায়গায় একসাথে টিউশনে ভর্তি হওয়া, অনেক রকমভাবে তোমার পড়াটাকে দেখা হয়। সেক্ষেত্রে তুমি যদি বাড়িতে থেকে পড়ো ওই রকমভাবে হয় না। সেই জন্য বেশিরভাগ স্টুডেন্ট বা স্টুডেন্টের মা বাবারা পছন্দ করে ওই কলেজের হোস্টেলটাকে। হোস্টেলের পড়াশোনার সত্যি অন্যরকম একটা ব্যাপার থাকে, যেখানে স্টুডেন্টরা ভালো হয়, নিজের জীবনটাকে বুঝতে শেখে, জানতে শেখে। অনেকে বা একটু বোকা বোকা ধরনের থাকে, তারাও কিন্তু 5টা মানুষের সাথে মিশে গিয়ে শিখে যায় জীবনে চলাফেরাটা, জীবনে একা বাঁচাটা, জীবনে হেঁটে চলাটা, সমস্তটাই কিন্তু শিখে যায়। কলেজের এই হোস্টেল লাইফের কথা বলতে গেলে সত্যি জীবনে অনেক কিছু মনে পড়ে যায়, অনেক কিছু, যেখান থেকে আমরা কিন্তু নিজেদেরকে খুঁজে পেয়েছি, আমাদের নিজের ভালো লাগাগুলোকে বুঝতে পেরেছি, কিভাবে আমরা একটা জায়গায় থেকে একসাথে মানুষের সাথে হাঁটাচলা করব, কিভাবে ম্যানেজ করতে হয়, এইগুলো সত্যি খুঁজে পাই। তাছাড়াও হোস্টেল জীবন এমন একটা জিনিস, তোমরা দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই যারা হোস্টেলে গেছো তারা বুঝতে পারবে যে ওই বন্ধুদের সাথে হই হুল্লোড় করে পড়া বা আড্ডা দেওয়া যে কতটা সুন্দর লাগে। দেখবে আমরা একটা সময় যতই আড্ডা দিই না কেন, ঠিক কিন্তু দিনের শেষে এসে আমরা পড়তে বসতাম। ওই যে পড়াতে মন দেওয়া, কেননা সবাই নিজের নিজের পড়তে বসতো, ওই একটা পড়াতে মন দেওয়া এবং পড়াটাকে ভালোভাবে হওয়া। কখনো বা ওই সময়তেই গ্রুপ ডিসকাশন হতো। জীবনের একটা যেন রঙিন ছিল জীবনটা, আর রঙিনময় হয়ে উঠতো সেই সময়গুলো। সেই জীবনটা তুমি সারাটা জীবন পেরিয়ে গেলেও কিন্তু আর কখনো খুঁজে পাবে না, খুঁজে পাবে না সেই সময়টাকে, খুঁজে পাবে না সেই দিনগুলোকে। সত্যি ভীষণ সুন্দর ছিল। তখন মনে হতো যে পড়াশোনাটা শেষ হয়ে গেলে জীবনে যখন চাকরি পাবো হয়তো অনেক ভালো থাকবো। কিন্তু তুমি যখন চাকরির জীবনে এসে ঢুকছো তখন মনে হয় যে আজ ওই জীবনটা বড্ড বেশি মধুর ছিল, বড্ড বেশি সুখময় ছিল, বড্ড বেশি প্রাণের এক সুন্দর নীলাঞ্জনার রূপ ছিল। সত্যি আমরা খুঁজে পাই না জীবনের কোনো জায়গাতে গিয়ে ওই আনন্দটা, ওই ভালো লাগাটা, ওই ভালোবাসাটা। বন্ধুদের মধ্যে এতটাই বন্ধুত্ব ছিল যে কেউ যদি একজন যদি কোনো রকম ভাবে অসুবিধাতে পড়তো, আরো 5টা বন্ধু কিন্তু ঝাঁপিয়ে পড়তো। এটাই ছিল ভালোবাসা বন্ধুদের। বন্ধুদের সাথে হাত ধরে ঘোরা, কলেজে ভালোভাবে ক্লাস করা, আমরা এগুলো সবগুলোই করতাম। কিন্তু হোস্টেল জীবন মানে হচ্ছে মা বাবার থেকে বেরিয়ে এসে তুমি নিজেকে কিভাবে গড়ে তুলবে নিজের মতো করে, জীবনে কিভাবে তুমি একা থেকে জীবনকে সুন্দর করবে, এটা তোমার নিজের কাছে নিজেকে শিক্ষা দেওয়া।
এটা তুমি যদি একবার জীবনে শিখে যাও, দেখবে কোনো জায়গাতে আর ঠকবে না, কোনো জায়গাতে গিয়ে হেরে যাচ্ছ না। সব জায়গাতেই গিয়ে তুমি দেখবে মনে হবে এটা কোনো ব্যাপার নয়। প্রত্যেকটা জায়গায় গিয়ে তুমি দাঁড়িয়ে কথা বলতে পারবে, দাঁড়িয়ে তুমি 5টা মানুষের মনের কথা বুঝতে পারবে। তোমাকে কি সবাই বলবে সব কথাটা খুলে? সেটা তো বলবে না, কিন্তু তুমি মনের কথা ঠিক বুঝে যাবে তার মুখ ও চোখের ভঙ্গিমাটা দেখলে। অর্থাৎ তার মুখ ও চোখের তাকানোটা দেখলে তুমি বুঝতে পেরে যাবে সে কি বলতে চাইছে তোমাকে, কিন্তু বলছে না, চেপে যাচ্ছে। যখন তুমি এই কলেজ জীবনে হোস্টেলে থাকছো, এভাবেই শিখছো ধীরে ধীরে তুমি একা থাকা আর জীবনকে সুন্দরভাবে গড়া। সেটাই হচ্ছে আমাদের জীবনের প্রথম নিজেকে গড়ে তোলার সময়। ওই সময় তুমি যদি একটি বার ওই সময়টাকে নষ্ট করো, কখনোই কিন্তু আর জীবনে ঘুরে দাঁড়াতে পারবে না, আর কখনোই কিন্তু তুমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না, জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারবে না। আর হোস্টেল জীবন মানে তুমি শুধুমাত্র সেটা ছাড়াও সব থেকে আনন্দের বিষয় হচ্ছে একসাথে বন্ধুরা মিলে আড্ডা দেওয়া। এত সুন্দরভাবে আড্ডা দেওয়া, আমরা মাঝে মধ্যে তো ভুলেই যেতাম কত রাত হলো, বা কখনো কখনো ভুলেই যেতাম আমাদের হোস্টেলের মধ্যে আমরা যে গল্প করছি। এরপর আমাদেরকে কিন্তু হোস্টেলে যারা থাকেন দেখভালের ক্ষেত্রে তারা কিন্তু আমাদেরকে বকতে পারে। আমাদেরকে মানে আমাদের গলার আওয়াজটা এতটাই দূর চলে যেত যে এটা আমাদের কখনোই ভ্রুক্ষেপে থাকতো না যে আমাদের গলাটা আর একটু নামিয়ে কথা বলাটা উচিত। তখন একসাথে বসলে মনে হয় জীবনে সত্যি রঙিন কিছু ঘুরে পেয়েছি, রঙিন কিছু ফিরে পেয়ে গেছি, এর থেকে ভালো আর জীবন হতেই পারে না। আর এটা কিন্তু সত্যি কথা। আর হোস্টেল জীবন হচ্ছে পুরো অগোছালো। তুমি যা খুশি করো, যেভাবে ইচ্ছে নিজেকে চালাও, কেউ কিন্তু তোমাকে প্রোটেক্ট করবে না। তোমার মা বাবা যে সাথে থাকছে না, বাড়ির লোক সাথে থাকছে না, তাই তুমি দেখবে আমরা সকাল থেকে ঘুম থেকে উঠে কি করতাম, ব্রাশটা নেওয়ার পর ব্রাশটাও কিন্তু বেডের মধ্যে ছুঁড়ে দিতাম। গায়ের মধ্যে যে র্যাকটা ঢাকা নিতাম সেটাও কিন্তু গুছিয়ে রাখতাম না কখনো। আর জামা কাপড়গুলো পুরো বেডের মধ্যে ভর্তি থাকতো। কখনো গুছিয়ে রাখার এই ব্যাপারটাই কিন্তু মেয়েদের মধ্যে থাকেই না, আর ছেলেদের মধ্যেও থাকে না। যদিও মেয়েদের মধ্যে থাকে, ছেলেদের মধ্যে কিন্তু একদমই থাকে না। হোস্টেল জীবনের ওটাই হচ্ছে আনন্দ। আর যদি কেউ বাড়ির লোক কখনো দেখতে আসবো বলে, তখন মনে হতো এগুলো একটু গোছানো দরকার, না হলে তো বলবে যে এইভাবে জীবন কাটাস। কিন্তু সেটা আর হয়ে উঠতো না, বকুনি ঠিক খেতাম। তবে ওইটার মধ্যে অনেক ভালো লাগা থাকতো, মনে হতো যে এই জীবনের মতো সুখী জীবন আর কখনো হবে না। তাই ওটা নিয়ে এতটা ভাবতাম না। সত্যি আমরা কিন্তু অগোছালো, আমরা গুছিয়ে চলার মতো ছিলাম না। ওই বয়সটা কিন্তু ঠিক ওই রকমই, সবাই গুছিয়ে চলতে পারে না। এইগুলো কি সব সময় গোছানো যায়? টিউশন থাকতো, কলেজ থাকতো, সব সময় কি গোছানো যায়? যায় না তো। এই জন্য হোস্টেল জীবনটা সবারই কিন্তু অগোছালো হয়। কেননা ওই পড়াশোনার থেকে এইগুলোই যদি করতে হয়, তুমি পড়াশোনাটা কখন করবে? ওই জীবনটা একটা অন্য ধরনের, একটা ভালো লাগার জায়গা। কখনো বা বন্ধুরা মিলে সবাই মিলে একসাথে ভালো কোনো জায়গায় ঘুরতে যাওয়া, এইগুলো কখনো ফিরে পাওয়া যায় না জীবনের কাছে। এইগুলোকে হোস্টেল জীবনের সত্যি একটা আলাদা রকম অনুভূতি দিয়ে যায়, আলাদা রকম স্মৃতির পাতায় রেখে দিয়ে যায়। আজও আমরা খুঁজে বেড়াই ওই হোস্টেল জীবনটাকে, কিন্তু আজ আর ফিরে পাই না।
যে সময় একবার চলে যায় সে কিন্তু আর কখনো ফিরে আসে না। তাই হোস্টেল জীবনের স্মৃতিগুলোকে আঁকড়ে থেকেই আমরা রয়ে যাই সারাটা জীবন। ভুলতে পারি না ওই ছোট ছোট দিনের কথাগুলো, ওই কিছু কিছু ছোট ছোট মুহূর্তের কথাগুলো। সব কিছুটাই আজকে যেন চলে গেছে আমাদের স্মৃতির পাতায়। ভালোবেসে ফেলেছি সেই দিনগুলোকে, ওই দিনের ভালোবাসাগুলোকে কখনো ভুলতে পারি না, ওই দিনের বন্ধুত্বগুলোকে কখনো ভোলা যায় না। সব কিছুই আজ শুধুই একলা মনে যখন আমরা বসে থাকি স্মৃতিচারণাই করে যাই ওই দিনগুলোকে। আর তো ফিরে পাবো না। থ্যাংক ইউ।